বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না কে? 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। কথা কন। আর শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে এতবার একটা দেশ থুয়ে এগিয়ে গেছে। তাহলে চিন্তা করেন জেদ কোন জায়গায়। বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা, এর পেছনে মূল কারণ হলো জেদ, রাগ। মেয়েরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, কথা বলে না কেন? মেয়েদের সংসার ভেঙে যাওয়ার পিছনে মূল কারণ কি? জেদ। জেদ। প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না। তো স্বামী চিন্তা করে, আমারে দামি দিস না, তোরে রাইকে কিলা, চলে যা। কথা না? ঢাকা শহরে জরিপ করে দেখা যাচ্ছে এখন প্রায় 40% বিবাহ হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি নেই, 40%। তাহলে চিন্তা করেন, এই বিবাহ বিচ্ছেদ তালাকের ঘটনা বাইরে গেছে, দিন দিন বেড়ে যাচ্ছে। নওগাঁয় অবশ্য এগুলো শুরু হয়নি, নওগাঁর মানুষ এগুলো বোঝে না। না, এদিকের মানুষ খালি বিয়ে করা বোঝে, তালাক দেওয়া বোঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা একটু অপেক্ষা করেন, সময় মতো আপনাদের স্পেশাল কিছু আলোচনা হবে। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয়ে না, সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার খাজনা পরিশোধ হয়ে গেল, তারাও সমর্থন দিল। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহীর চেয়ারের বসে পড়ে হামান খেটেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান, ছাদ নাই, এদিকে খেয়াল করেন, ছাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান, টাকো, এ টাকলারা ডিস্টার্ব আছে কিন্তু। হামান তুই হবি আমার মন্ত্রী, আরে আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। রাতের বেলা যখন নেতা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে আমার একটু বই খুইলা বল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করা পরে আসছিলাম, কই আসলাম কই, না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে লাফালাফি করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা মাজারে বৈশা আছে, দরবারে বৈশা আছে, হু হু জিকির করে, লাফালাফি করে, তিরিং বিরিং লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না? জোরে বলেন, টার্গেট করে না। কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করতে চায়, যারা জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার লম্বা করার কোনো সুযোগ নেই। 3 মাসের মধ্যে মুসার আগমন ঘটবে। ফেরাউন চিৎকার মেরে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বলল শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না।
হামান ডেকে বলে নেতা, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা করব মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসা জন্ম নিতে পারবে না। ফিরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। তিনটি বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে তারা হত্যা করেছিল। এইবার দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা বললুরা বাঁচলো। দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে। আমার ভাইয়েরা, এইবার ফেরাউন সেনাবাহিনীকে বল, তাড়াতাড়ি চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমার শত্রু মুসাকে হত্যা করো, মুসাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল নাই, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান পেল না। এইবার ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে নবী মুসা চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা, আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, আর মিস্ত্রির ডাক শুনে ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ফাঁসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথাই বলেছ, এইরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, মুসা নবীর মা পেছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি, লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, নিজের পারিশ্রমিকের দামটাও নিলা না, কাঠের দামও নিলা না, তোমার নামটা বলে যাও, অন্তত তোমার নাম মনে পড়লে মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব। মুসা নবীর মায়ের কথা শুনে উত্তর দিয়ে বলে, মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার নবী মুসাকে সিন্ধুকের ভিতরে তুলে মুসা নবীর মা দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকাল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউয়ের সাথে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার ঘুরতে যাবেন। কথা কয় না কে?
আবার মাথা নামে যেখানে যান বোরকা পরায়া পর্দা করায় ফরজ পর্দা মাইনা কথা কয়। আমি কি বলছি যে বউকে না কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বউকে পর্দা করায় এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে, একটু বিনোদন করুন, বউকে সময় দেবেন। জামানা খুব একটা ভালো না, আপনি সময় না দিলে আর একজন এসে দিবে যে ভাবি চলেন একটু বেড়ায় নিয়ে আসি, তখন কি করবেন? অতএব সময় দেন। কথা কয় না, হাসেই বাড়ি দিল, আর একজনের সাথে ঘুরতে যাবে। ফোন দেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শোনাবো। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনার বউ আপনার পা ধরে পড়ে থাকবে, কোনোদিন আপনার সংসার ছেড়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? সিন্দুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো দে দেখি। যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি বলতে চাই, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার সিন্দুকটা নাইরা চাইরা বলে বিবি, আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন এমন কাঠ দেখে না, এমন সিন্দুক দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, এই সন্তানটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। সে ডেকে বলে এই সন্তানটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করব, তুমি কোনো বাধা দিতে পারবে না। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক না? এইবার আসিয়া ডেকে বলে শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, রাজি হয়ে গেল। ঢোল পিটায় দেওয়া হলো। হাজার হাজার নারীরা নবী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নামসার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ছাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। নবী মুসার মাকে কৌশলে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কোলে মুখ লাগায় দেয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেছি মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। তাহলে কি বলে জানেন? মা যে ভালো, বাপের কারণে ভালো হয়েছে, মায়ের কারণে হয়েছে। ও তাও তোরা ভালো, তাই না? রাগ করতেছেন নাকি আপনারা? এইবার আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে দিয়া যখন ভিতরে চলে গেছে, কি সুন্দর চেহারা নবী মুসার। কাফের হওয়ার পরে অন্তর নরম হয়ে গেছে। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, নবী মুসা আলাইহিস সালাম 12 মণ ওজনের কচি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বসায় দিয়েছে। ফিরাউন এত জোরে চিৎকারে মারা উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে কি করেছে ছেলে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড়
থাপ্পর মারতে পারে। ফিরাউন ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। আর থাপ্পরের ওজন বুঝে দেয় এই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মুসার বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলে, কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতা গরম থাকা যায় না। এক শ্রেণীর মানুষ এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। এখন কি দল? জাতীয় নাগরিক কমিটি। কথা কয় না কেন? নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন একটা দল ঘোষণা করেছেন। সার্জিস, হাসনাত আব্দুল্লাহ সবাই মিলে এই ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক, এরা নতুন একটি দল ঘোষণা করেছেন যার নাম হলো জাতীয় নাগরিক কমিটি। এই দলের ব্যানারে তারা রাজনীতি করে, তারাও পার্লামেন্টে যায় জনগণের কথা বলতে চায়। এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়ে বলেছেন, দিল্লির কথা অনুযায়ী গণভবনে এমপি ঢুকবে না। কথা কয় নাকি? দিল্লির কথা অনুযায়ী বাংলাদেশের গণভবন চলবে না। নতুন নতুন ছেলে পেলে এখন দেখি কি করে। দেশে খুব একটা ভালো অবস্থা আমরা নাই।